মার্কেটে সবসময় ট্রেড করা সম্ভব হয় না। যখন মার্কেটে ট্রেন্ড চলে, বুলিশ স্ট্রাকচার অনুসারে আপ ট্রেন্ড চলে এবং বেয়ারিশ স্ট্রাকচার অনুসারে ডাউন ট্রেন্ড চলে, কেবলমাত্র তখনই ট্রেড করা উচিত এবং নিরাপদ এবং প্রফিটেবল। কিন্তু কিছু কিছু সময় মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকতে হয়, বিশেষ করে যারা একদম অনভিজ্ঞ, নতুন, অদক্ষ, তাদের জন্য এই রেঞ্জ বা রেঞ্জিং মার্কেট বা রেঞ্জ বাউন্ড এই বিষয়টা খুব ভালোভাবে জেনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। এই রেঞ্জিং মার্কেট সময়ে বা সাইডওয়ে মার্কেট যখন চলে, তখন ট্রেড না করাটাই উত্তম। আসুন দেখি মার্কেটের কখন কোথায় রেঞ্জিং ফেজ বা রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে ট্রেন্ড তৈরি হয় এবং কখন কিভাবে মার্কেট আবার নতুন একটি ট্রেন্ডে তৈরি হয়। এখানে দেখুন মান্থলি টাইম ফ্রেম ইউএসডি কারেন্সি পেয়ারে এখানে একটি হিউজ বেয়ারিশ মোমেন্টাম করছে। তারপর এখানে এসে একটা সাপোর্ট নিয়েছে, এই লেভেলটাতে একটি সাপোর্ট তৈরি করেছে। ফলে এখান থেকে মার্কেট প্রাইস এই লেভেলে চলে এসেছে। এই লেভেলটাকে একটি রেজিস্ট্যান্স জোন হিসাবে তৈরি করেছে, যাকে আমরা সাপ্লাই জোন বলে থাকি, সেল অর্ডার ব্লক বলে থাকি, ডিস্ট্রিবিউশন ফেজ বলে থাকি। সেখান থেকে মার্কেট প্রাইস রিজেক্ট করে, উইক তৈরি করে, টেল তৈরি করে পুনরায় নিচের এই সাপোর্ট জোনটিতে এসে টেস্ট করেছে। এখানে কিন্তু রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করতে পারে নাই, আবার এখানে এসে সাপোর্ট জোনটিকে ব্রেকডাউন করতে পারে নাই। ফলে প্রাইস পুনরায় আবার বুলিশ মোমেন্টাম করেছে, কিন্তু এখনো এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করতে পারে নাই এবং এখানে টেল তৈরি করেছে, রিজেক্ট করেছে। ফলে আরও একটি বেয়ারিশ মোমেন্টাম এখানে দেখা যাচ্ছে। এই সাপোর্ট জোনটিতে এসে পুনরায় যখন আবারও টেস্ট করেছে, রিজেক্ট করেছে, পিনবার তৈরি করেছে, উইক টেল তৈরি করেছে, তখন এখান থেকে ট্রেডাররা আবার একটা বুলিশ মোমেন্টাম তৈরি করে এবং ব্রেকআপ করে বুলিশ কন্টিনিউশন করেছে। এই যে এখানে একটি লম্বা হিউজ বেয়ারিশ মোমেন্টাম করার পর একটি রেঞ্জের ভিতরে এটা সাপোর্ট জোন বা অ্যাকুমুলেশন ফেজ বা ডিমান্ড জোন অথবা বাই অর্ডার ব্লক, এই জোনটিতে এসে টেস্ট করেছে এবং এই রেজিস্ট্যান্স জোনটিতে এসে টেস্ট করেছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এইভাবে সে কয়েকবার একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতর ওঠানামা করেছে। তাই তাকে রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে ট্রেন্ড বলা হয়। একটি সাইডের দিকে সে এখানে মুভ করেছে। যদি সে এখান থেকে ব্রেকডাউন করে নতুন করে একটি বেয়ারিশ কন্টিনিউশন তৈরি করত, তাহলে ট্রেডাররা এখান থেকে প্রচুর পরিমাণ সেল এন্ট্রি করতে পারত। কিন্তু যখন এখানে এই সাপোর্ট জোনটিতে এসে নতুন কোনো লোয়ার লো বা ব্রেকডাউন বা বেয়ারিশ মোমেন্টাম করতে পারে নাই, তখনই ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করে উপরের রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করে দিয়েছে। বাট এখানে যে কয়েকবার সে রেঞ্জ তৈরি করেছে, তাই এখানে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ অনভিজ্ঞদের জন্য। কারণ দেখা গেল এখান থেকে একটি বেয়ারিশ মোমেন্টাম করছে এবং পরবর্তীতে অনেক অনভিজ্ঞ অদক্ষ ট্রেডাররা চেষ্টা করবে যে এখান থেকে সেল এন্ট্রি করার জন্য। সেল এন্ট্রি করলে হয়তোবা নতুন একটি বেয়ারিশ কন্টিনিউশন তৈরি হতে পারত, কিন্তু সেরকম এখানে হয় নাই। ফলে এই সাইডওয়ে ট্রেন্ডটি সবসময় একটি ঝুঁকির মধ্যে থাকে
এই রেঞ্জিং মার্কেটে এই জন্য অনভিজ্ঞ অদক্ষদের ট্রেড করা নিরাপদ নয়। এরপর দেখি জিওপি ইউএসডি উইকলি চার্ট। উইকলি চার্টে এখানে দেখা যায় একটি বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, তারপরে আবার এখানে বুলিশ মোমেন্টাম, আবার বেয়ারিশ মোমেন্টাম, আবার বুলিশ মোমেন্টাম, আবার বেয়ারিশ মোমেন্টাম করার পর এখানে ছোট্ট একটু পুলব্যাক করে বেয়ারিশ কন্টিনিউশন করছে। এই যে একটি রেজিস্ট্যান্স জোন বা সাপ্লাই জোন সে তৈরি করেছে, এই জোনটিকে সে ব্রেকআপ করতে পারে নাই, বারবার টেস্ট করেছে। এই সাপোর্ট জোনটিকে সে ব্রেকডাউন করতে পারে নাই। এখানে ২ বার ৩ বার ৪ বার সে টেস্ট করেছে। ফলে এই জোনটি হচ্ছে রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে মার্কেট। এরপরে আসবো এই লেভেলটিতে। এই লেভেলটিতে দেখুন এই জোনটিতে সে টেস্ট করেছে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট প্রাইস কিছুটা বুলিশ করেছে, তারপর আবার কিছুটা বেয়ারিশ করেছে, আবার সেখানে টেস্ট করেছে, আবার এই রেজিস্ট্যান্স জোন তৈরি করেছে, এখানে এসে সে আবার টেস্ট করেছে, আবার এখানে এসে সাপোর্ট জোনটিতে ব্রেকডাউন করতে পারে না, আবার টেস্ট করেছে, আবার সেই এই রেজিস্ট্যান্স জোনটিতে সে টেস্ট করেছে, কিছুটা পুলব্যাক, তারপর সে বুলিশ কন্টিনিউশন করছে। এই ফেজটিকে রেঞ্জিং ফেজ বা সাইডওয়ে ট্রেন্ড বলা হয়। এইভাবে প্রত্যেকটি টাইম ফ্রেমে প্রত্যেকটি কারেন্সি পেয়ারে রেঞ্জিং মার্কেট দেখা যায়। এই রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করা থেকে বিরত থাকা উচিত। ইউএসডি জেপিওয়াই H4 টাইম ফ্রেম, এখানেও একই অবস্থা। যতগুলো কারেন্সি পেয়ার বা টাইম ফ্রেমে ঘাটাঘাটি করবেন সব জায়গায় দেখা যায় একটি বেয়ারিশ মোমেন্টাম অথবা একটি বুলিশ মোমেন্টাম, তারপর কিছুটা রেঞ্জিং মার্কেট তৈরি করে। অর্থাৎ একটি নির্দিষ্ট রেঞ্জের ভিতর যখন প্রাইস ঘোরাঘুরি করতে থাকে তখন বোঝা যায় যে মার্কেট পরবর্তী কোনো ফান্ডামেন্টাল নিউজের জন্য অপেক্ষা করছে। সে কারণে একটি নির্দিষ্ট এরিয়ার ভিতর কিছুটা বুলিশ মোমেন্টাম করবে, কিছুটা বেয়ারিশ মোমেন্টাম করবে, আবার কিছুটা বুলিশ মোমেন্টাম করবে, আবার কিছু বেয়ারিশ মোমেন্টাম করবে, আবার বুলিশ মোমেন্টাম করবে। তারপরে সে এখানে হয় ব্রেকডাউন করবে অথবা সে ব্রেকআপ করবে। এখানে কিন্তু সে ব্রেকডাউন করেছে, অর্থাৎ বেয়ারিশ কন্টিনিউশন করছে। বাট এখানে সে একটি রেঞ্জিং ফেজ বা রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে ট্রেন্ড তৈরি করেছে। এই জোনটিতে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ নতুন এবং অনভিজ্ঞদের জন্য। এরপর আসি ইউএসডি ক্যাট। এখানে আবার সেই বেয়ারিশ মোমেন্টাম, তারপরে এই সাপোর্ট জোনটিতে এসে সে টেস্ট করেছে, উইক তৈরি করেছে, টেল তৈরি করেছে, তারপরে এখান থেকে কিছুটা বুলিশ মোমেন্টাম, তারপর আবার কিছুটা বেয়ারিশ মোমেন্টাম, আবার কিছুটা বুলিশ, আবার কিছুটা বেয়ারিশ মোমেন্টাম। এইভাবে এই রেজিস্ট্যান্স জোন এবং এই সাপোর্ট জোন বারবার টেস্ট করেছে এবং একটি রেঞ্জ তৈরি করেছে। তারপর এখান থেকে ব্রেকআপ করে একটি নতুন বুলিশ মোমেন্টাম তৈরি করেছে। এই জোনটি হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটে ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ, বারবার বলে রাখছি। তাই অনভিজ্ঞ অদক্ষদের জন্য
এই রেঞ্জিং মার্কেটে ট্রেড করা মোটেও উচিত না। কারণ দেখা গেল যে প্রাইস এখান থেকে একটা বিগ বেয়ারিশ মোমেন্টাম করছে, তারপর সে এখানে কিছুটা পুলব্যাক নিছে। তো পুলব্যাক করার পর এখানে যদি আমরা মনে করি যে এখান থেকে প্রাইস পুনরায় আরো নতুন একটা বেয়ারিশ কন্টিনিউশন করবে, সেই অনুসারে যদি আমরা এখানে সেল এন্ট্রি করে থাকি, তাহলে অবশেষে দেখা যাবে যে এখানে বেয়ারিশ কন্টিনিউশন করে নাই। তখন যদি আমাদের সেল এন্ট্রিটা ক্লোজ না করি এবং মার্কেট প্রাইস যদি ঠিক এইভাবে বুলিশ মোমেন্টাম করে, তাহলে আমাদের লস নিশ্চিত। তাই রেঞ্জিং মার্কেটে ট্রেড না করে বরং ট্রেন্ডিং মার্কেটে ট্রেড করা সর্বাধিক প্রফিটেবল, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। এরপর ইউএসডি সুইস ফ্রাঙ্ক H1 টাইম ফ্রেম, এখানেও দেখুন কিভাবে মার্কেটে রেঞ্জিং করেছে, একটা বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়েছে। তারপরে এখানে একটি সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোন তৈরি করেছে, অ্যাকুমুলেশন ফেজ তৈরি করেছে, বাই অর্ডার ব্লক তৈরি করেছে, ডিমান্ড জোন তৈরি করেছে। তারপর সেখান থেকে প্রাইস এই রেজিস্ট্যান্স জোনটিতে এসে বেশ কয়েকবার টেস্ট করেছে, কিছুটা বেয়ারিশ, বুলিশ, বেয়ারিশ, বুলিশ, বেয়ারিশ, বুলিশ মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম, বেয়ারিশ মোমেন্টাম, আবার এখানে বুলিশ মোমেন্টাম, এখান থেকে কিছুটা পুলব্যাক করে সোজা ব্রেকআপ করে বুলিশ মোমেন্টামে কন্টিনিউশন করেছে। এইভাবে প্রত্যেকটি টাইম ফ্রেমে, প্রত্যেকটি কারেন্সি পেয়ারে কখনো বুলিশ ট্রেন্ডের মাঝে, কখনো বেয়ারিশ ট্রেন্ডের মাঝে ঠিক এইভাবে রেঞ্জিং বা সাইডওয়ে ট্রেন্ড তৈরি করে। গোল্ডে দেখি, গোল্ডে ঠিক একই রকম। এখান থেকে একটা হিউজ বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছে, এখানে নতুন করে আর হায়ার হাই তৈরি করতে পারে নাই। তাই এখান থেকে সে সোজা এই সাপোর্ট জোন বা অ্যাকুমুলেশন ফেজ বা ডিমান্ড জোন বা বাই অর্ডার ব্লকে এসে টেস্ট করেছে। তারপর এখান থেকে আবার সে আগের রেজিস্ট্যান্স জোনটিতে এসে টেস্ট করেছে, তারপর আবার পূর্বের সাপোর্ট জোনটিতে টেস্ট করেছে, আবার রেজিস্ট্যান্স জোনে এসে টেস্ট করেছে, আবার কিছুটা বেয়ারিশ, আবার বুলিশ, আবার বেয়ারিশ, আবার এখানে ছোট্ট একটা পুলব্যাক করেছে, তারপর সে বেয়ারিশ কন্টিনিউশন করছে। এখানেও দেখুন বেয়ারিশ কন্টিনিউশন করার পরে সে আবার এখানে ছোট্ট একটা পুলব্যাক করেছে, বুলিশ মোমেন্টাম করেছে, আবার বেয়ারিশ মোমেন্টাম, আবার বুলিশ মোমেন্টাম, তারপর আবার সে এখানে কন্টিনিউশন করেছে। এই জোনটাও একটা সাইডওয়ে ট্রেন্ড বা রেঞ্জিং ফেজ, রেঞ্জিং মার্কেট। এইভাবে প্রত্যেকটি টাইম ফ্রেমে, প্রত্যেকটি কারেন্সি পেয়ারে সবসময় কিছু না কিছু রেঞ্জিং ফেজ বা রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে ট্রেন্ড থাকবে। বিটকয়েনেও দেখেন এখানে একটা হিউজ বেয়ারিশ মোমেন্টাম হয়েছে, তারপর এই জোনটিকে একটি সাপোর্ট জোন বা ডিমান্ড জোন বা বাই অর্ডার ব্লক বা অ্যাকুমুলেশন ফেজ তৈরি করেছে, তারপরে উপরের এই রেজিস্ট্যান্স জোনে সে বুলিশ মোমেন্টাম তৈরি করেছে, তারপর আবার বেয়ারিশ মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম, বেয়ারিশ মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম, তারপর আবার বেয়ারিশ মোমেন্টাম, তারপর এখানে ছোট্ট একটা পুলব্যাক করে প্রাইস এখানে কন্টিনিউশন করছে, বেয়ারিশ কন্টিনিউশন করছে। এইভাবে তো এই যে এখানে এই সাপোর্ট জোনটিতে এসে সে বেশ কয়েকবার টেস্ট করেছে কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই। রেজিস্ট্যান্স জোনটিতে এসে বেশ কয়েকবার টেস্ট করেছে কিন্তু ব্রেকআপ করতে পারে নাই। তার পূর্বের ট্রেন্ড ছিল বেয়ারিশ, তারপর সে এখানে এইভাবে রেঞ্জিং করে
বেয়ারিশ এখানে কন্টিনিউশন করছে। এই ফেজটি সবসময় একটি ঝুঁকিপূর্ণ ফেজ, রেঞ্জিং মার্কেট বা সাইডওয়ে ট্রেন্ড। এই এরিয়াতে কখনো ট্রেড করা নিরাপদ নয় যদি আপনি অনভিজ্ঞ এবং অদক্ষ হয়ে থাকেন। মার্কেটে এই ধরনের রেঞ্জিং ফেজ বা রেঞ্জিং মার্কেট প্রায়ই দেখা যাবে। সবাই এখানে সতর্ক থাকা উচিত। ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওতে আসব রিভার্সাল কিভাবে করে। একটি ট্রেন্ড বুলিশ অথবা বেয়ারিশ কন্টিনিউশন করার পর যখন ট্রেন্ড শেষ হয়ে যায় এবং নতুন করে আরো একটি ট্রেন্ডের সূচনা করে, তখন সেটাকে রিভার্সাল ট্রেন্ড বলা হয়। অর্থাৎ বুলিশ ট্রেন্ড কখন, কোথায়, কিভাবে শেষ হচ্ছে, নতুন করে বেয়ারিশ ট্রেন্ড কিভাবে শুরু হচ্ছে, অথবা বেয়ারিশ ট্রেন্ড কখন, কোথায়, কিভাবে শেষ হচ্ছে এবং বুলিশ ট্রেন্ড নতুন করে কিভাবে তৈরি হচ্ছে, সেই ভিডিওটি আগামী পর্বে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।